কাশ্মীর স্বর্গের মতো এক ভূখণ্ড, কিন্তু বারবার রক্তে রাঙানো হয় এই পবিত্র মাটি। সাম্প্রতিক সময়ে পুলওয়ামা, কুলগাঁও ও সীমান্ত অঞ্চলে ঘটে গেছে ভয়াবহ গোলাগুলি ও প্রাণঘাতী সংঘর্ষ। 15 এপ্রিল পুলওয়ামায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে নিহত হয় 4 জৈশি মোহাম্মদ জঙ্গি। সূত্র বলছে এই জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ছিল। ভারতীয় নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে সেনা, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে জঙ্গিদের ঘেরাও করে। পাল্টা আক্রমণে 4 জন জঙ্গি নিহত হন, যাদের সবাই জৈশি মোহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। কুলগাঁও জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে 2 জঙ্গি নিহত হয়েছেন। নিহতরা হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য ছিলেন এবং উপত্যকায় অশান্তি সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। পাকিস্তান সীমান্তের উরি সেক্টরে গোলাবর্ষণের ঘটনায় 1 নারী নিহত ও 3 জন আহত হয়েছেন। ভারত পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণের ঘটনায় 5 ভারতীয় নিহত ও 2 জন আহত হয়েছেন। এদিকে পাকিস্তানে গোলাবর্ষণে 9 জন আহত হয়েছেন। 2 দেশের মধ্যে 2003 সালের যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সেনা, পুলিশ ও সিআরপিএফ এর যৌথ অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সফল। এরপর 17 এপ্রিল কুলগাঁওতে ফের সংঘর্ষে নিহত হয় 2 হিজবুল জঙ্গি। তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করার অভিযোগ ছিল। আরও উদ্বেগজনক খবর এসেছে সীমান্ত থেকে। উরি সেক্টরে পাকিস্তানের সঙ্গে গোলাগুলিতে নিহত 5 জন ভারতীয়, আহত আরও 2 জন। পাকিস্তানেও আহত হয়েছে 9 জন। যুদ্ধবিরতি চুক্তির মাঝেও চলছে সীমান্ত উত্তেজনা। কাশ্মীর শুধু ভূখণ্ডের লড়াই নয়, এটা মানুষের অস্তিত্বের লড়াই। রাজনৈতিক খেলা, জঙ্গি তৎপরতা এবং সীমান্ত উত্তেজনার মধ্যে আটকে আছে সাধারণ মানুষ। তাদের স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছুই ঝুঁকির মধ্যে। আমরা চাই শান্তি। কাশ্মীর হোক সেই স্বর্গ যেখানে রক্ত নয়, ফোটে কেবল ভালোবাসা ও বন্ধুত্বের ফুল। এই সহিংসতা দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার ফলস্বরূপ। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে, যা স্থানীয় জনগণের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে।